আমরা প্রত্যেকে জানি যে আমাদের রমজান মাসে 30 রোজা আছে। এই 30 রোজাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: রহমত, মাগফেরাত এবং নাজাত। এই তিনটি কথার অর্থ হচ্ছে, রহমত মানে হচ্ছে দয়া, মাগফেরাত মানে হচ্ছে ক্ষমা, আর নাজাত মানে হচ্ছে মুক্তি। তো প্রথম যে 10 রোজা সেটাকে রহমত বলা হয়েছে। রহমত হচ্ছে আল্লাহর নিয়ামত, অর্থাৎ আমাদেরকে পৃথিবীতে যা কিছু দিয়েছে, আমাদের সুস্বাস্থ্য, বিভিন্ন রকম নিয়ামত, সেগুলোকেই রহমত বলা হয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মাগফিরাত, অর্থাৎ দয়া। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে আমাদের উপরে যে দয়া করেছে, এটার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করব যে আমরা এত বড় নিয়ামত পেয়েছি আল্লাহর দয়াতে। তো এটাকে মাগফিরাত বলা হয়। আর তৃতীয় নম্বরে যেটা হচ্ছে নাজাত, অর্থাৎ মুক্তি। আমরা সমস্ত গুনাহ থেকে এই রোজার মাধ্যমে যদি আমরা সঠিক নিয়তে রোজা করি এবং 30টা রোজাকে আমরা কমপ্লিট করি, তো আমাদের সমস্ত পাপকে আমরা মুক্ত করতে পারি, অর্থাৎ মুক্তি পেতে পারি পাপ থেকে। তো এই জন্য লাস্টের যে 10 রোজা সেটাকে নাজাত বলা হয়েছে। তো আমরা প্রত্যেক মুসলিম চেষ্টা করব 30টা রোজা সম্পূর্ণ সঠিকভাবে করার চেষ্টা করব, এবং রোজার সাথে সাথে আমাদের মনের মধ্যে যে কলুষতা, হিংসা এবং একে অপরের প্রতি মানে হিংসা যেটা আছে, সব কিছু দূর করে মনটাকে পরিষ্কার করতে হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা রাখতে হবে। আর সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা এই কাজগুলো সঠিকভাবে করতে পারি, তো আল্লাহ ইনশাল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে নাজাত দেবে এবং সকল মুসলিমকে এই রমজানের উসিলায় জান্নাত দিতে পারে, এটা আমরা আশা করি। আর ইনশাল্লাহ যদি আমরা সঠিকভাবে ইবাদত করি, সঠিকভাবে রোজা রাখতে পারি, তো ইনশাল্লাহ আমাদের প্রত্যেক মুসলিমকে আল্লাহ জান্নাত দেবে। আর সবাইকে বলবো, এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, আর নামাজ নিয়মিত পাঠ করতে হবে। এবং রোজা যতক্ষণ সুস্থ শরীর থাকবে, রোজা ছাড়া যাবে না। এই রোজা বছরে একবার আসে 1 মাসের জন্য। তো আমরা সবসময় চেষ্টা করব যেভাবে রোজা সম্পন্ন করব এবং সাথে সাথে সমস্ত গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করব। যদি আমরা এই রমজান মাসকে সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ জানে হয়তো আগামী রমজান আমরা পাবো কি না পাবো সেটা আমরা কেউ জানি না। তো যেহেতু আমরা এই রমজান পেয়েছি, তো অবশ্যই আমরা এই রমজান মাসে রোজা রাখবো এবং আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ করে নেব। তো সবাই রোজা রাখবে, নামাজ পড়বে এবং এই পবিত্র মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবে। তো সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবে সবাবের আশাতে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম।